অ্যাওয়ার্ড ওয়াপসি ব্রাত্যর কটাক্ষ, যে কেউ পুরস্কার ফেরত দিতে পারেন, আশা করি কেন্দ্রীয় পুরস্কারও ফেরত দেবেন। নাট্যকার চন্দন সেনকে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। ব্রাত্য বসুর এই কটাক্ষ, যেখানে তিনি বলছেন অ্যাওয়ার্ড ওয়াপসি, যে কেউ পুরস্কার ফেরত দিতেই পারেন, তবে আশা করি কেন্দ্রীয় পুরস্কারও ফেরত দেবেন, এই মন্তব্য ব্রাত্য বসুর। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, ব্রাত্য বসু ঠিক কি বলেছেন? দেখো, ব্রাত্য বসু তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে যে কোনো ব্যক্তিরই তার অধিকার আছে পুরস্কার প্রত্যাখ্যান করার। যে কোনো ব্যক্তিরই সেক্ষেত্রে তার মতন করে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু পাশাপাশি তিনি আরো দুটো বিষয় বলছেন, যে বিষয়গুলো সেখানে তিনি বলছেন যে তারা যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের দেওয়া পুরস্কার তারা ত্যাগ করছেন, তখন সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কোনো ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র যদি কোনো পুরস্কার দিয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় কোনো সংস্থার মাধ্যমে তারা যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন, সেই পুরস্কারও কি তারা সেক্ষেত্রে ত্যাগ করবেন, সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তার সরকার, এই যিনি পুরস্কার ফেরত দিয়েছেন, অর্থাৎ সরাসরি যে চন্দন সেনের ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে ইনি একসময় বাম প্রার্থী ছিলেন, কিন্তু বাম প্রার্থী থাকা সত্ত্বেও তার মেধার বিচার করে সেক্ষেত্রে তৃণমূল সরকার কিন্তু সেক্ষেত্রে তাকে পুরস্কার দিয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক ভেদাভেদের পথে তারা হাঁটেননি। এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে তার যে পুরস্কার ফেরত দেওয়ার, সরকারের যেমন পুরস্কার দেওয়ার স্বাধীনতা আছে, তারও পুরস্কার ফেরত দেওয়ার স্বাধীনতা আছে। কিন্তু পাশাপাশি তিনি এই প্রশ্নটাও তুলছেন, সেক্ষেত্রে কেন্দ্রের ভাবে, অর্থাৎ কেন্দ্রের বিভিন্ন যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে তারা কি কেন্দ্রের দেওয়া পুরস্কারও সেক্ষেত্রে ফেরত দেবেন, সেই প্রশ্নও কিন্তু তিনি তুলছেন। ধন্যবাদ শ্রেয়সী। তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম। এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন, তার গণতান্ত্রিক অধিকার আছে। আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার, বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্ত্বনা, যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি, এইটুকু বলতে পারি। আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করবই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন, এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরে যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে, তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। আপনারা শুনলেন ব্রাত্য বসুর বক্তব্য। তিনি সরাসরি বলছেন নাট্যকার চন্দন সেনের ক্ষেত্রে যে রাজ্য সরকার তাকে সম্মানিত করেছিল তার কাজের জন্য, সেখানে কোনো রাজনীতির রং দেখা হয়নি। তিনি বাম রাজনীতির লোক, তবুও তার রাজনীতির রং না বিবেচনা করে রাজ্য সরকার তার কাজের পুরস্কার স্বরূপ তাকে সম্মান জানিয়েছিল। এবং এই অ্যাওয়ার্ড ওয়াপসি নিয়ে যে প্রসঙ্গ তিনি তুলে ধরছেন, চন্দন সেন তিনি একটি আরজিকর কাণ্ড নিয়ে তার যে রাজ্য সরকার থেকে পাওয়া পুরস্কার সেটা তিনি প্রত্যাখ্যান করেন, তিনি ফেরত দেন। আর সেই প্রসঙ্গ তুলে ধরেই এই বক্তব্য ব্রাত্য বসুর। অ্যাওয়ার্ড ওয়াপসি নিয়ে তিনি রীতিমতো কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে কেন্দ্রের কাছ থেকেও যদি এরকম কোনো পুরস্কার পেয়ে থাকেন কেউ, তাহলে সেক্ষেত্রেও তিনি আশা করবেন যে এরকম পরিস্থিতিতে কেন্দ্রের পুরস্কারও প্রত্যাখ্যান করবেন। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, ব্রাত্য বসুর বক্তব্য অ্যাওয়ার্ড ওয়াপসি, তিনি এই শব্দ ব্যবহার করে বলছেন যে রাজনীতির রং না দেখেই চন্দন সেনকে সম্মানিত বা পুরস্কৃত করেছিল রাজ্য সরকার। কেন্দ্রের যদি এরকম কোনো রকম পরিস্থিতি তৈরি হয়, তিনি আশা করবেন কেন্দ্রের পুরস্কারও ফেরত দেওয়া হবে। আপনি কি বলবেন? কোন প্রতিভার মর্যাদা দেওয়া কি রাজনৈতিক রং দেখে হয় নাকি? ব্রাত্য বসু একাডেমি পেয়েছেন, তার রাজনৈতিক রং দেখে তিনি একাডেমি পেয়েছেন? চন্দন সেনকে কি কৃতার্থ করেছেন পুরস্কারটা দিয়ে? চন্দন সেন যদি ওই পুরস্কারটা না পেতেন, তাহলে কি চন্দন সেন বলে একজন নাট্য ব্যক্তিত্ব আছে, একজন নাট্যকার আছেন, এটা কি বাংলার নাট্যপ্রেমীরা ভুলে যেত? ব্রাত্য বসু বলছেন ওনার কোনো রাজনৈতিক পরিচয় 2006-07 সালে ছিল না। উনি পরবর্তীকালে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, কিন্তু একজন সচেতন নাট্যকর্মী হিসেবে, একজন প্রতিভাবান নাট্যকার হিসেবে, এবং সর্বোপরি একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সমাজ তার কাছে এই বক্তব্য প্রত্যাশা করে না, নাট্যজগতও করে না। এ ধরনের কথা বলে কার্যত তৃণমূল কংগ্রেস চন্দন সেনকেই অপমান করলো।
অবশ্য আমি ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে কিছু বলবো না, এটা তৃণমূল কংগ্রেসের পার্টি লাইন। তৃণমূল কংগ্রেসের পার্টি লাইন মেনেই তিনি এই মন্তব্যটি করেছেন। ধন্যবাদ শ্রমিকবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।